ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা। আজ 27 জ্যৈষ্ঠ, ইংরাজির 11 জুন, বৃহস্পতিবার। আজ পালিত হচ্ছে পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষের পরমা একাদশীর ব্রত। আমাদের শাস্ত্রে এই একাদশীকে অত্যন্ত দুর্লভ এবং মহাপুণ্যদায়ক তিথি হিসেবে বর্ণনা করা হয়েছে। কারণ একজন মানুষ তার সমগ্র জীবনে মাত্র কয়েকবারই এই একাদশী ব্রত পালন করবার সৌভাগ্য লাভ করে থাকেন। এর প্রধান কারণ হল পরমা একাদশী প্রতি 3 বছরে মাত্র একবার আসে এবং তা কেবলমাত্র পুরুষোত্তম মাস বা অধিক মাসেই পালিত হয়ে থাকে। তাই এই একাদশী মাহাত্ম্য এবং গুরুত্ব অন্যান্য একাদশীর তুলনায় সম্পূর্ণ আলাদা। আমরা সকলেই জানি, হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছরে মোট 24টি একাদশীর তিথি পালিত হয়। কিন্তু যে বছরে অধিক মাস বা পুরুষোত্তম মাস সংযুক্ত হয়, সেই বছরে আরও 2টি অতিরিক্ত একাদশী যোগ হয়। এই 2 বিশেষ একাদশীর নাম হল পদ্মিনী একাদশী এবং পরমা একাদশী। যেহেতু অধিক মাস প্রতি 3 বছরে একবারই আসে, তাই এই 2টি বিরল একাদশী পালনের সুযোগও 3 বছরে মাত্র একবার পাওয়া যায়। এই কারণেই আজকের এই পরমা একাদশীর গুরুত্ব এত বেশি। শাস্ত্রে উল্লেখ রয়েছে, পুরুষোত্তম মাসে সম্পাদিত যে কোনো ধর্মীয় কাজের ফল সাধারণ মাসের তুলনায় কোটি কোটি গুণ বেশি হয়ে থাকে। আর সেই পবিত্র মাসের মধ্যেই যদি একাদশী ব্রত পালন করা হয়, তাহলে তার পুণ্যফল বহু গুণ বৃদ্ধি পায়। শাস্ত্রমতে যে ভক্ত নিষ্ঠা, ভক্তি এবং একাগ্রতার সঙ্গে এই পরমা একাদশী ব্রত পালন করে থাকেন, তিনি ভগবান বিষ্ণুর কৃপা লাভ করেন এবং পরম গতি বা বিষ্ণুলোক প্রাপ্ত হয়ে থাকেন। প্রিয় বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আমরা শ্রবণ করব মহাপবিত্র পরমা একাদশী ব্রত কথা। পাশাপাশি ভিডিও শেষ অংশে আমরা আলোচনা করব আজ যারা এই একাদশী ব্রত বা উপবাস পালন করছেন, তারা আগামীকাল কখন এবং কিভাবে পালন ক্রিয়া সম্পন্ন করবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনার সম্পূর্ণ ভিডিওটি খুব ভক্তি ভরে শ্রবণ করুন। কারণ ব্রত পালনের পাশাপাশি ব্রতকথা শ্রবণ বা কীর্তন না করলে ব্রত কখনোই পূর্ণতা পায় না। তবে যারা কোনো কারণে আজ এই ব্রত পালন করতে পারছেন না, তাদেরও হতাশ হবার কিছু নেই। তারাও আজ 4টি দিনের মধ্যে শুধুমাত্র যদি এই একাদশীর ব্রতকথাটি শ্রবণ করতে পারেন, তাহলে তারাও এই পরমা একাদশী ব্রতের ফল পূর্ণাঙ্গভাবে লাভ করতে পারবে। তাহলে আসুন বন্ধুরা, আমরা এবার শ্রবণ করি পরমা একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এর বিধি বা কি? দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ উত্তর করলেন, হে যুধিষ্ঠির, সুখ ভোগ, মুক্তি, আনন্দ প্রদানকারী, পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম পরমা একাদশী। পূর্বে বর্ণিত একাদশী বিধি অনুসারেই এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাম্পিল্যনগরে মুনি ঋষিদের কাছে আমি এই কথা শুনেছিলাম। কাম্পিল্যনগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন। কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়ে। ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না। কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন তিনি। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়ঙ্বদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষদের কাছেও ভিক্ষা চেয়ে পাই না। বলো, এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই। তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন,
হে বিদ্বান, এ জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কোনো কিছুই তুমি পাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই ধনসম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎ পাত্রে দান করিনি। তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখান থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না, কেননা অতিহীনা দুর্ভাগা বলে সবাই তখন নিন্দে করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়েই দিন যাপন করুন। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কৌটিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সত্ত্বিক মুনিকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে তার পুজো করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞেস করলেন, হে মুনিবর, কিভাবে দরিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন বিদ্যা স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চাইছে, কিন্তু আমি তা যেতে তাকে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার শুভ আগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দরিদ্রতা অবশ্যই নাশ হবে। দরিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদের বলুন। এই কথা শুনে মুনিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষে পরমা নামে সর্বশ্রেষ্ঠ এক একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন ধন সম্পদ আদি সবই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিল। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী পুত্র এবং রাজ্য ফিরে পেয়েছিল। হে বিশালাক্ষী, এই জন্য তোমারও এই ব্রত পালন করা উচিত। হে পাণ্ডব, কৌটিন্য মুনিবরের উপদেশে পতি পত্নী উভয়ে একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসে পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ এবং গাভী ওই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণু লোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতি সকল দুঃখের অবসান হল। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন তিনি 84 লক্ষ জনিতে ভ্রমণ করেও কখনো কোনো সুখী হন না। বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয়বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শ্রবণ করলেন পবিত্র পরমা একাদশী ব্রত কথা। আসুন এবার জেনে নিই এই একাদশী ব্রতভঙ্গ বা পারণ কখন এবং কিভাবে করতে হবে। একাদশী ব্রত পালনের মতোই ব্রত সমাপ্তির পর সঠিকভাবে পালন সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে, ব্রতের পুণ্যফল লাভ করতে হলে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পারণ বা উপবাস ভঙ্গ করা আবশ্যক। পারণ হল একাদশীর উপবাস সমাপ্ত করবা একটি পবিত্র প্রক্রিয়া, যা দ্বাদশী তিথিতেই সম্পন্ন করতে হয় এবং তা সম্পন্ন করতে হয় নির্দিষ্ট সময়সীমার মধ্যে। যারা আজ পরমা একাদশী ব্রত এবং উপবাস পালন করছে তারা আগামীকাল দ্বাদশী তিথিতে ভোর 4:51 থেকে সকাল 9:18 মধ্যে এই পারণ ক্রিয়া সম্পন্ন করবে। পারণ শুরু করার জন্য প্রথমে ভক্তি ভরে চরণামৃত এবং একটি তুলসী পাতা গ্রহণ করবে। এরপর সাত্ত্বিক নিরামিষ এবং শস্য জাতীয় আহার গ্রহণ করে ব্রত ভঙ্গ করবে।
ভাত, রুটি বা অন্যান্য পবিত্র নিরামিষ খাদ্য গ্রহণ করবেন। তবে এদিনেও পেঁয়াজ, রসুন বা তামসিক আহার বর্জন করতে হয়। পালন সম্পন্ন হওয়ার পর ভগবানের কাছে নিজের ভুল ত্রুটি এবং অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে নেবেন এবং তার কৃপা কামনা করে ব্রত সমাপ্ত করবেন। সবশেষে 3 বার পারণ মন্ত্র উচ্চারণ করবেন। পারণ মন্ত্রটি হল এই প্রকার: অজ্ঞান তিমিরান্ধস্য ব্রত নানেন কেশব প্রসীদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। বন্ধুরা, এই মন্ত্র 3 বার উচ্চারণ করে পারণ সম্পন্ন করতে হয়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। আপনার যদি সত্যি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিন ভিডিওটি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।